করতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। আমাদের মিষ্টত্বের অভাব হয়ে গেছে বড্ড বেশি। লাইফ ভেতরটাকে সুন্দর রাখবো, ভালো রাখবো, অন্তরটাকে যত সুন্দর করে রাখবো। আমার বউ আমাকে শিখিয়ে দিয়ে সেটা বলো। আমি ডিরেক্ট আনন্দ দিতে ভুলে গেছি। কারোর হাসি কেউ সহ্য করতে পারে না, কারোর ভালো থাকা কেউ সহ্য করতে পারে না। আমাদের মতো সাধারণ মানুষকে তোমাদের মতন অসাধারণ মানুষরা যে রেকগনাইজ করেছে, এটা সত্যি আমার এবং আমার পরিবারের কাছে অনেক বড় প্রাপ্তি। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটু কথা বলবার জন্য এলাম। সম্পার তো খুব শরীর খারাপ, ভিডিও করতে পারছে না, তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করি তোমাদের জন্যে। তো সম্পা উঠে একটু চা করছে সন্ধ্যাবেলায়, তো দেখি ও কতদূর কি করছে, একটু চলো তোমাদের সঙ্গে। চা করছে। হ্যালো ফ্রেন্ডস, কি খবর বলো? দুদিন ধরে তো ভিডিও দিতে পারিনি, খুবই খারাপ অবস্থা, শরীর বেশ খারাপ। তো চা করতে এসেছি, রান্না অরূপই করছে। কালকে অরূপ ওগুলো ভিডিও করলে ভালো হতো। অরূপ কালকে ডিমের ঝোল করেছিল, পরশুদিন মাছ করেছিল, তার একটু ধুতে হবে। মাছ রান্না করেছিল পরশুদিনকে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আজকে অবশ্য নিরামিষটা আমি করেছিলাম। আজকে নিরামিষ রান্না ছিল, নিরামিষ রান্না চাই, এটা কোথায় গেল? আজকে নিরামিষ ছিল, বড়া তরকারি আমি করেছিলাম। চাটাকে আমি একটু অন্য কায়দায় করি আর কি, কায়দায় করি তোমাদের বলছি পরে। আর নিনি গেছে তো পড়াতে এখন, তো মাঝখানে অনেকদিন ভিডিও দিইনি, তা সত্ত্বেও দেখছি আমার বন্ধুরা কিন্তু আমাকে সাপোর্ট করছে। তো সেই দায়বদ্ধতা থেকে আমার মনে হলো যে আমার আবার ভিডিও দেওয়া উচিত, তাই জন্য আমি আবার চলে এসেছি। কাজ করতে করতে কথা বলছি, এই যা পড়ে গেল। এক মিনিট। অ্যাকচুয়াল কাজ করতে করতে ভিডিও করাটা মোটামুটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো যাই হোক সবই ম্যানেজ করে নিতে হয়। ভিডিও করতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে, কিছু করার নেই। চলো সঙ্গে থাকো। চলো পরে ফিরে আসছি আবার। তো কদিন ধরে খুবই শরীর খারাপ, তোমাদেরকে বলছিলাম একটু শর্ট। অ্যাকচুয়ালি আমার মানে ফেসবুকে তো ফলোয়ার্স অনেকটা বেড়েছে, এবার অনেকেই মেসেঞ্জারে আমাকে জিজ্ঞেস করছে শম্পা কী হয়েছে, কমেন্টে জিজ্ঞাসা করেছে শম্পা কী হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন। যেহেতু আমি একটা রিলসে বলেছিলাম শরীরটা ভালো নেই, কী হয়েছে, তো তোমাদের তো বললামই। আমার যেহেতু একটা মানে প্রিমেনোপজ পিরিয়ড চলছে, সেই জন্য তার জন্য মেবি আমি বেশ অসুস্থ। তো ভিডিও তো দিতেই হবে, কিছু করার নেই। দুদিন প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, ওইভাবে কি হয় না, কাজটা কাজের মতো করে করতে হয়। তো চলো আজকে চলে এসেছি, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করি। মিমি পড়াতে গেছে আর চা নিয়ে বসেছি। প্রচুর মিষ্টি চাই, ভালো আছে। মিষ্টি খেলে ভেতরটা মিষ্টি হয়, তাই না? এর মাঝে মাঝে মিষ্টি চা খেতে হয়। আমাদের মিষ্টত্বের অভাব হয়ে গেছে বড্ড বেশি লাইফে। একজনের লাইফে এত তিতা ভরে আছে, মানে তারা এত বেশি ফ্রাস্ট্রেটেড, তাদের ফ্রাস্ট্রেশনগুলো এমন অদ্ভুতভাবে প্রকাশ করে ফেলে যে বড় অবাক হয়ে যায়। তো যাই হোক, আমরা চাই না আমাদের ভেতরে টেনশন, আমাদের ভেতরে যা কিছু আছে, মানে যন্ত্রণার যেগুলো জায়গা আছে সেইগুলো ফ্রাস্ট্রেশন হয়ে বেরিয়ে আসুক, কখনো চাই না। তাই জন্য আমরা একটু মিষ্টি চা খাই। লাভ নেই তো? কেন বলছি ফ্রাস্ট্রেশন বা দেখিয়ে তো লাভ নেই।
ফ্রাস্ট্রেশন দেখাতে যাবো কেন? আমার ভেতর প্রত্যেক মানুষের লাইফে সমস্যা থাকে। কিছু সমস্যা আমরা নিজেরা ক্রিয়েট করি, কিছু সমস্যা এনভায়রনমেন্ট থেকে আসে। তো সেটা বাইরে দেখিয়ে আমার ভেতরের যন্ত্রণাটা বাইরে ছড়িয়ে দিয়ে তো লাভ নেই। লোককে ভালো রাখতে পারি, যদি আনন্দে রাখতে পারি, যদি হ্যাপি রাখতে পারি, যদি, তার থেকে বড় কাজ আর কিছু হয় না, তাই না? কিন্তু সেটার জন্য বেশি মিষ্টি খেলে আবার রক্তে বেশি মিষ্টি খেলে না না, সব ঠিক থাকবে, সব ব্যালেন্স থাকবে। ভিতরে যা তিতো জমে আছে মানুষের তিতো ব্যবহারে, এই বিশেষ করে 4টে বছরে মানুষের যা তিতকুটের রূপ দেখেছি, আর আমাদের সাথে কিছু মানুষ যা তিতো ব্যবহার দেখিয়েছে, কাজেই ভেতরটা তিতো, বাইরেটা মিষ্টি, সবটা মিলিয়ে একটা ব্যালেন্স হয়ে যাবে। মিষ্টি দিয়ে তেতো ঢাকা হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি যেটা বুঝি যে আমি যত ভেতরটাকে সুন্দর রাখবো, ভালো রাখবো, অন্তরটাকে যত সুন্দর করে রাখবো, আমার প্রকাশটা তত বেশি সুন্দর হবে। প্রত্যেক মানুষের জীবনেই নানান ধরনের বাধা বিপত্তি সমস্যা থাকে, কিন্তু সেই বাধা বিপত্তি, আজকে আমি খারাপ আছি, ও আনন্দে আছে, ও খুশি আছে, আমার মনে খুশি নেই, তাই জন্য ওকে হিংসা করো, ওকে দুটো বাজে কথা বলো, ওকে কিভাবে ওর মানে ওকে কোণঠাসা করা যায়, কিভাবে ওকে আরো ডাউন দেখানো যায়, এই ভাবনা নিয়ে যারা চলে তারা জীবনে হ্যাপি হতে পারে না। কারণ তারা যতই যা কিছু করুক, ঈশ্বরের আশীর্বাদ তাদের কাছে আসে না। তাদের লাইফে সমস্যা প্রচুর, তাদের মানে তারা সমস্যার উপর সমস্যায় জর্জরিত হয়ে যায়। তারা তো ঈশ্বর মানেই না। সেটা আর একটা সমস্যা, সেটা তাদের ব্যাপারে, ঈশ্বর মানে কি মানে না আমার দেখার দরকার নেই। তারা কি করবে সেটাও আমার লুক আউট না। আমি শুধু ভাবি আমার দ্বারা যেন কেউ অকারণে আহত না হয়, আমার দ্বারা যেন কেউ অকারণে আঘাতপ্রাপ্ত না হয়, আমি যেন কারোর সাথে অন্যায় করে না ফেলি, এটা সবসময় ভাবি। এই আর কি। বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারিনি, শরীরটা ভালো না বলে ভীষণ উইক, মাথা ঘুরছে। চাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে বটে, তবে ভালো লাগলো, খারাপ না। আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি। বেশি মিষ্টি চাইতে মুখটা টক টক কেমন হয়ে যায় চা খাওয়ার পরে। তো বেরোনোর কথা ছিল, বেরোয়নি। শরীর মানে দাঁড়ালে মাথা ঘুরছে প্রচন্ড, চোখে মুখে অন্ধকার, লিটার লিটার রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে, প্রচুর প্রচুর ব্লাড বেরিয়েছে। যাই হোক, চা নিয়ে বসেছি, চা যদিও খাওয়া হয়ে গেছে। ইউটিউবের জন্য ভিডিও করছিলাম, ইউটিউবে 2 দিন ভিডিও দেওয়া হয়নি, তো ইউটিউবের জন্য ভিডিও করতে করতে চাটা খাওয়া হয়ে গেছে। নিয়ে গেছে হচ্ছে কোথায়, পড়াতে। শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে। তো যাই হোক, নিমে গেছে পড়াতে, আর আমরা দুজনে এই যে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর তোমরা তো আমাদের ভিডিওগুলো ভীষণ ভীষণ সাপোর্ট করছো, তার জন্য আমরা সত্যি থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল তোমাদের কাছে। অরূপ কি বলবে বলো? এই আমাদের আগের ভিডিওগুলো বন্ধুরা, আজকে সেই আমাদের বিয়ের পর একদম একটা নতুন বউ, তখন দেখবে হাতে তোমরা মেহেন্দি আছে লেগে, বউ হাতের পরই, তখন খুব মানে ভাল লাগতো, মেহেন্দি পরতাম। পিসির বাড়ি সোনারপুরে গেছিলাম, ওখানে একটা স্টুডিওতে হঠাৎ করে মনে হলো ছবি তুললাম গিয়ে আর কি। যাই হোক, জোর করে বললো, হ্যাঁ আমার পিসি আমাকে নিয়ে গেল, চল এত সুন্দর সেজেছে, ছবি তুল। তখন তো মোবাইল টোবাইল ছিল না, তো পিসির বাড়ির পাশেই ওই সুন্দর একটা স্টুডিও ছিল, খুব ভালো ছবি তুলতো, ওখান থেকে গিয়ে ছবি তুললাম। পিসি আমাকে স্টুডিও থেকে গিয়ে অনেকবার ছবি তোলা হয়েছে, মেয়েকে নিয়ে বেশি করে। হ্যাঁ খুব ছবি তুলতাম। আমাদের নয়, মেয়ে হওয়ার পরে তখন তো ক্যামেরা ছিল না, আমাদের ছবি তুলিনি না, তুলেছি, তবে মেয়ে হওয়ার পর ছবিটা বেশি তোলা হয়েছে বিভিন্ন স্টুডিও থেকে, তখন মোবাইল ছিল না। আর তো গোয়ালিয়ার ওই স্টুডিও থেকে, হ্যাঁ মেয়ের জন্মদিন বলো, সরস্বতী পুজোয় শাড়ি পরানো বলো, মেয়ের ছোটবেলার প্রচুর ছবি, এবং সেগুলো আমি মানে রীতিমতো প্লাস্টিক ল্যামিনেশন করে রেখে দিয়েছি, যে যতটা পারা যায় সংরক্ষণ করা যায়, যতখানি ভালো রাখা যায়, আমার মেয়ে পরবর্তীতে দেখবে। তো এই আর কি।
খেলনা মোবাইল হাতে, জিন্স জ্যাকেট পরে, হ্যাঁ, তারপরে তোমাকে অনেকে মানে খুব মানে ওই যে কি বলে অগমত সুন্দরী গানটাতে অনেকে তোমাকে মানে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তো তার জন্য তুমি কিছু বলে দাও। দাদা দারুণ অ্যাক্টিং করছে, অনেকেই বলেছে দাদা দারুণ অ্যাক্টিং। অ্যাক্টিং কিছু না, ওটা জাস্ট মানে বোঝানোর জন্য, যে গানের কথাগুলো বোঝানোর জন্য, সেটাই তো অ্যাক্টিং, যতটুকুনি করা যায় আর বলো। আমার বউ আমাকে শিখিয়ে দিয়েছে, সেটা বলো। আমি ডিরেকশন দিয়েছি। তোমার ডিরেকশন ছাড়া হবে থেকে, আমার মাথায় এত কিছু আসে না, এইসব ব্যাপারগুলো তো তোমার মধ্যে বেশি রয়েছে, যার জন্য তুমি এগুলো ভালো পারো করতে, সেই জন্যই তোমার মেয়েও ডিরেকশন দেয়, তবে আমাকে মেয়ে তো পড়াশোনার সময় পায় না, অ্যাকচুয়ালি সময় পায় না, পড়াশোনাটা তার মধ্যেও যতটা পারে আমাদের সাপোর্ট করে, যতটা পারে সাপোর্ট করে। ওর সঙ্গে একটা ওই সেই ইয়েদের বাড়িতে, আমাদের ওর সঙ্গে আমি ওই রক্ষিতের মোড়ের বাড়িতে বারান্দাতে পুজোর সময় ওই একটা ডান্স, 1 মিনিট না, হয়তো কয়েক সেকেন্ডের জন্য একটা নাচের ইয়ে করেছিলাম। হ্যাঁ, পাপাকে শিখিয়েছিল। হ্যাঁ, ওইটাতে ও বিয়ে দিয়েছিল, কিভাবে কি করতে হবে না হবে। তখন এত চাপ ছিল না, এখন তো এই তো সকালবেলা কলেজ যায়, কোনো রকম নাকে মুখে, কোনোদিন 8টায় বেরিয়ে যাচ্ছে, কোনোদিন 9টায় বেরোচ্ছে, কোনোদিন 10টায়, কোনোদিন আবার 12টায়, কোনো টাইমের ঠিক থাকে না, যখন যেমন ক্লাস। ওই ভিডিওটা কোথায় গেল? আছে, ওর ইয়েতে আছে, কোথায় গেছে। তারপরে ওখান থেকে ও চলে যায়, ওখান থেকে বাড়ি ফিরে কোনোদিন বাড়িতেও ঢুকতে পারে না, ওখান থেকে ডাইরেক্ট পড়াতে চলে যায়, তারপরে আসে 9টা 9:30, তারপরে খেয়ে যতটুকু টাইম পায় আমাদের সাথে, আমরা নিজেরও পড়াশোনা আছে, প্রচণ্ড বিজি শিডিউল হয়ে গেছে ওর, এই আর কি। তো যাই হোক, আমাদের ভিডিও তোমরা দেখতে খুব অনেকেই বলো, আমার ফ্যামিলির ভিডিও দেখতে তোমরা খুব ভালোবাসো, আমাদের মানে তোমরা লেখো আর কি কমেন্টে যে তোমাদের পরিবারটাকে খুব ভালো লাগে, অনেকেই বলো, এটা সত্যি আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। দেখো, মানুষ এখন একটা এমন সময় আমরা দাঁড়িয়ে আছি না, মানুষের ভিতরে এত বেশি বিদ্বেষ, এত হিংসে, মানুষকে খুশি রাখতে ভুলে গেছে, মানুষকে আনন্দ দিতে ভুলে গেছে, কারোর হাসি কেউ সহ্য করতে পারে না, কারোর ভালো থাকা কেউ সহ্য করতে পারে না। সেক্ষেত্রে আমাদের কোনো ক্রিয়েটিভিটি বা কিছু কাজ, এটা আমাদের কাছে সত্যিই তো একটা কাজ, তো এই কাজটা যদি তোমাদের আনন্দ দিতে পারে, তোমাদের ভালো লাগতে পারে, তোমাদের মন ভালো করতে পারে, সেটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি, এবং তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ যে আমাদেরকে মানে তোমরা এত ভালো অ্যাকসেপ্ট করেছো, এত সাপোর্ট করছো, এত মানুষ পাশে রয়েছো। সাধারণ লোককে দেখছে, এটাই তো আমরা মানে আমাদের মতো সাধারণ মানুষকে তোমাদের মতন অসাধারণ মানুষরা যে রেকগনাইজ করেছে, এটা সত্যি আমার এবং আমার পরিবারের কাছে অনেক বড় প্রাপ্তি। সত্যি কথা বলতে কি, অনেক বড় একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে জীবন চলছে, আর এটা প্রত্যেকের জীবনে, মানে এমন একটা টাইমে দাঁড়িয়ে আছি, প্রত্যেকের লাইফে একটা মারাত্মক লড়াই চলছে, মানে প্রত্যেকের জীবনটা খুব সংগ্রামী জীবন হয়ে গেছে। এখানে কোনো রাজনীতির কথা বলতে চাই না, বলার নিয়ম নেই, বলবো না, তবে সত্যি কথা, চোখ কান খোলা রাখলে আমরা চারপাশের পরিস্থিতিটা দেখতে পারি, মানুষের জীবনে কত যন্ত্রণা, কেউ পুরোপুরি হ্যাপি নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা একটা নিজেদের ভালো জায়গা তৈরি করতে পারছি, তো সেই সোশ্যাল মিডিয়াটাতে এসে কাজ করছি, সেই কাজটা তোমরা অ্যাপ্রিসিয়েট করছো, এটা আমাদের লোকের সঙ্গে পরিচয় হচ্ছে, সবথেকে বড় কথা। সে তো হচ্ছেই, এবং তোমরা যে অ্যাপ্রিসিয়েট করছো, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, অনেক বড়। তো চলো, রান্নাঘরে এসেছি, আজকে তো শনিবার, যেহেতু নিরামিষ, আর নিরামিষের দিন মানে পুজো আর্চার জন্যই তো মেনলি নিরামিষ খাওয়া, তো আমরা কিন্তু পোড়া মানে রুটিটা খাই না, রুটিটা যেহেতু পোড়া, তাই জন্য পরোটাটাই করা হচ্ছে, লুচি পরোটাই খাওয়া হয় শনি মঙ্গলবার করে, তো বেশিরভাগ পরোটা, লুচি খুবই কম খাওয়া হয়, আর গরমকালে তো ভীষণই কম খাওয়া হয়, শীতকালে যদিও বা একটু লুচি বেশি খাওয়া হয়, গরমকালে কিন্তু লুচিটা খুবই কম খাওয়া হয়, পরোটাই বেশি খাওয়া হয়। তো যাই হোক, তোমাদের বলছিলাম যে আমি চাটা একটু অন্যভাবে করি, কিভাবে চা বানাই তোমাদের বলি। আমি আগে লিকারটা করে নিই, বুঝেছো তো, লিকারটা মানে জল দিয়ে, একটা ক্যানের মধ্যে জল দিয়ে সেখানে চিনি আর চা পাতাটা দিয়ে ভালো করে ফুটিয়ে, এবার চা পাতাটাকে মানে ছেঁকে নিয়ে এইবারে তারপরে মানে দুধের সাথে ওই লিকারটাকে মেশাই, তাতে কী হয়, চাটা বেশ কড়াও হয় এবং ঘন হয়, টেস্টি হয়। এইভাবে কখনো চা করে দেখবে, মানে যারা দুধ চা খাও তাদের কথা বলছি। প্রথমে আগে চিনিটাকে আর চা পাতাটা দিয়ে লিকারটা বেশ কড়া করে ফুটিয়ে কড়া করবে,
তারপর ওটা ছেঁকে নিয়ে তারপর ওর সাথে দুধটা মেশাবে। যেটাই তোমরা যদি কেউ মানে গুঁড়ো দুধ খাও তাহলে গুঁড়ো দুধ, যদি কেউ লিকুইড দুধ খাও তো লিকুইড দুধ, যেই দুধই খাও না কেন সেইটাকে মেশাবে, মিশিয়ে ভালো করে ওটাকে জাল দেবে, দেখবে ঘন হয়ে একটা দারুণ টেস্ট হয় চায়ের। তো আমি একটু ওইভাবেই চা করতে ভালোবাসি, আর ওই চাটা আমাদের বাড়িতে ভালোবাসে সবাই খেতে। আমার মেয়ে আবার ওই চাটার নাম দিয়ে দিয়েছে ওয়াও চা। তো যাই হোক, এরকম বিভিন্ন রকমভাবে চা ঘুরিয়ে ফিরিয়ে আমি তৈরি করি। তোমাদের আগে একবার একটা চায়ের রান্না অনেক দিন আগে দেখিয়েছিলাম। আর একটা চা আমি বানাই, সেটা হচ্ছে মালাই চা, রাবড়ি চা, নানান ধরনের চা করি আমি। তো আচ্ছা ঠিক আছে, তোমাদের পর একদিনকে একটা স্পেশাল চা বানিয়ে দেখাবো। তোমরা ওইভাবে বাড়িতে চা বানাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো চলো। তো ফ্রেন্ডস, ডিনার করতে বসে গেছি। আর এত বেশি বাইরে আওয়াজ হচ্ছিল যে কারণে অরিজিনাল ভয়েসটাকে অফ করে রেখে আবার আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। তো রাত্রে পরোটা, আর সেই সাথে সকালে তো বড়ার তরকারি করেছিলাম, নিরামিষ মটর ডালের বড়ার তরকারি, বেশ ভালোই লাগছে। আর মিমি আর মিমির বাবা মানে অরূপের খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসছি। আর আমার দুদিন ধরে তো শরীর ভালো না, তোমরা জানোই, তোমাদের বলছিলাম। তো যাই হোক, এইভাবে পা ঝুলিয়ে বসতে আমার একটু কষ্ট হচ্ছে বলে আর একটা চেয়ারের মধ্যে পা তুলে বসলাম। আর এমনিতেও শরীরটা একটু আমার উইক হয়ে আছে দুদিন ধরে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু কথা বলছি না, খেয়ে নিই আর আবার ফিরে আসবো। এখন তো আবার ভিডিও দেওয়া শুরু করেছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। ফেসবুকে প্রচুর সাপোর্ট পাচ্ছি, আর ওখানে কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর কমেন্ট করছে, মেসেজ করছে, ভালো লাগছে, বেশ উৎসাহ পাচ্ছি কাজ করতে। তো তোমরা এইভাবে আমার পাশে থাকো। তো চলো, আজকের মতো এইটুকু, আর বিশেষ কথা বলছি না। সবাই ভালো থেকো, শুভরাত্রি।